ওনার নাম শালঙ্কারা ব্যানার্জি। উনি কিন্তু কিচ্ছু ভুলেন। উনি তোমার হাজবেন্ডকে। কি বলছেন? কি বলছেন? হ্যাঁ, উনি তোমাকেও মারতে চান। ওনার মাথায় চোট, ওনাকে মেরে ফেলার চেষ্টা, তার শোধ হিসেবে তোমার বর তারপর তোমাকে মেরে ফেলবে। কে খেলছে? কে খেলছে প্রিয়া? কেন বলো, কে খেলছে? তোমার শাশুড়ি মা তো? শালঙ্কারা ব্যানার্জি খেলছে। পেছন থেকে দাঁড়িয়ে শালঙ্কারা ব্যানার্জি খেলছে, তোমার উপর শোধ নিচ্ছে, তাই তো? এটাই তুমি বলতে চাইছো? আমি তো তা বলিনি। এই তো, এই তো তুমি বললে, এই তো তুমি বললে প্রিয়া, শালঙ্কারা ব্যানার্জি তোমার উপর শোধ নিচ্ছে, উনি যেটা করেছেন সবটাই নাটক, এই তো বললো। কি হলো বলো? বললে তো তুমি। সংকল্প, শুনে যা। আমি তো সেটা বলিনি। আপনি আপনার কথাগুলো আমার মুখে বসাচ্ছেন কেন? এই তো তুমি বললে প্রিয়া। সংকল্প, কি হয়েছে? কি দেখ সংকল্প কি বলছে। ও বলছে এইসবের জন্য নাকি তোর মা দায়ী। তোর মা নাকি সব চক্রান্ত করেছে, তোর মায়ের নাকি সব প্ল্যান। সংকল্পে এ আর ছিলাম কিন্তু তোর মাকে ঘেরাও করে মারার চেষ্টা করেছে। কিন্তু সেটা তো অন্য কেউ ছিল, আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। দূর, ছাড় তো তোর ইনভেস্টিগেশন। যেটা দেখা যায়, সেটা শোনা যায়, সবসময় কিন্তু সেটা ঠিক হয় না। এই এটা কিন্তু গভীর জলের মাছ সংকল্প। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম এই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। আমার মতে মনে হয় এই মেয়েটাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত। না, আমাকে এখান থেকে বের করে দেবেন না। আমি এখান থেকে যাবো না। আমি আমি ঘরের এক করে থাকবো। আমাকে এখান থেকে বের করে দেবেন না, প্লিজ। আমি আমার মমের সঙ্গে কথা বলতে চাই। কথা বলানো হবে, চিন্তা করিস না। এই দুজনের ষড়যন্ত্রের হাত থেকে তোর মাকে আমরা বাঁচাতে পেরেছি। সংকল্প, তুই কি বুঝতে পারিসনি? এটা কয়েকশো কোটি টাকার গেম। তুই ঘরে যা, চিন্তা করিস না সংকল্প। টগরের হাত দিয়ে আমি চা করে পাঠাচ্ছি, যা। না না, আমি চা নিয়ে যাচ্ছি। বরাবর তো আমি চা দিতাম না, আমি চা নিয়ে যাচ্ছি। না, আজকে থেকে তুমি এ বাড়িতে কোনো কাজ করবে না। শালঙ্কারা ব্যানার্জির বাড়িতে আমার পর উনি সিদ্ধান্ত নেবে তুমি এ বাড়িতে থাকবে না থাকবে না। সংকল্প, শোনো না। সংকল্প, আমি সত্যি কিছু করিনি। বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি কিছু জানি না, বিশ্বাস করো। আমি কিছু করিনি। আমার দিদি, ও কোথায়? আমার দিদি নিয়ে পালিয়ে যেতে পারে না। ও টাকা গয়না নিয়ে এভাবে পালিয়ে যেতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমার দিদি কোথায় আছে? কোথায় আছে আমার দিদি? দিদি, দিদি।
তোমার খাবার। সংকল্প, সংকল্প, ভালোবাসা কি চাই বলেনি কেউ আমায়, একা প্রহরে কাছে বা দূরে আঘাতে রেখে যায়। ভালোবাসা কি চাই বলেনি কেউ আমায়, একা প্রহরে কাছে বা দূরে আঘাতে রেখে যায়। কেন আলো হারালো অকারণ, কেন এত লুকোনো আয়োজন। তোমার ওয়ালেট ভালো ভালো। সংকল্প, শোনো না। জলে লেখা দাগে কেন আশা জাগে, আমি না বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে। জলে লেখা দাগে কেন আশা জাগে, আমি না বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে। কেন এলো হারালো প্রিয়জন, কেন এত লুকোনো হ্যালো, আয়োজন। হ্যালো, কোনো খেয়েছো তুমি? ছিল না এমন, তবু কেন হ্যালো, এ গান হতে হয়। হ্যালো, কোনো প্রয়োজন ছিল না এমন, তবু কেন এ গান হতে হয়। কেন এত আহত হলো মন, কেন এত লুকোনো আয়োজন। কেন এত আহত হলো মন, কেন এত লুকোনো আয়োজন। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আমাকে তো তুমি করে বলছিলে। হ্যাঁ, তখন জানতাম আপনি আমার কাছেই আছেন, কিন্তু এখন দেখছি ক্রমে দূরে চলে যাচ্ছে, এতটাই দূরে যে আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। ও, তা কি বলতে চাইছো বলো। আজকে আমি শোরুমে গিয়েছিলাম। না না, আপনার স্ত্রীর পদমর্যাদায় নয়, একজন সামান্য কর্মচারী, বেতনভোগ কর্মচারী হয়েছিলাম। ওখানে একজন জিজ্ঞাসা করছিলেন, তুমি সংকল্প স্ত্রী না? আমি না কোনো উত্তর খুঁজে পাইনি। তখন আমার ইচ্ছে হচ্ছিল আপনাকে ওখানে এনে ওনাদের সামনে দাঁড় করিয়ে উত্তর দেওয়াই। আচ্ছা,
আপনি ওখানে থাকলে কি বলতেন? আমি আপনার স্ত্রী নাকি না? তো কি জানতে চাইছো সেটা বলো, আমার অনেক কাজ আছে। স্ত্রীর সাথে কথা বলাটাও একটা কাজ, এটাও একটা কাজের মধ্যেই পড়ে। প্রিয়ম, ঠিক করে কথা বলো। আর ঠিক করে কথা বলার কিছু নেই, সব ভুল হয়ে যাচ্ছে। আমি আপনাকে বারবার বলেছি আমি কোনো টাকা নিইনি, আমি কোনো টাকা নিইনি, আমি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিনি। তাহলে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো কি করে? তার উত্তর দাও। জানি না আমি। তুমি জানো, হ্যাঁ তুমি জানো, শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো। সেটা কি করে গেল বলো, উত্তর দাও। এত লোক তোমার? লোক আছে, তবে ভালোবাসা, সংসার করা। আমার দিদি কোথায়? জানি না, তোমার দিদি সম্বন্ধে আমার একটু আগ্রহ নেই। তোমরা একটা জাল তৈরি করেছিলে, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জালে জড়িয়েছে, আমাকে, আমার মনকে, এমনকি এমনকি আমি আমার পরিবারের সকলকে ভুল পর্যন্ত বুঝেছিলাম। সংকল্প? আপনি কি বলছেন? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। কি অদ্ভুত ব্যাপার তাই না? আমার থানায় এফআইআর হয়েছে, আর এফআইআর করেছে ঝিলাম গাঙ্গুলি, তার সই রয়েছে। হতে পারে না, এটা হতে পারে না। হ্যাঁ হয়েছে, আমার মমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি আমার মমকে ভুল বুঝেছিলাম আমি আমার মমকে। আই লাভ মাই মম। আর হ্যাঁ, আমি মাম্মাস বয় হয়েই থাকতে চাই। আর আমার জায়গা কোথায়? তোমার জায়গা তুমি নিজেই হারিয়েছ, অথবা তোমার দিদির জন্য হারিয়ে গেছে। সংকল্প, সংকল্প, আমি সত্যি নির্দোষ। সংকল্প। 50 লাখ, 50 লাখ টাকা নিয়েছেন আপনি। সংকল্প, আপনি বলছেন? ওই বললেন না, দূরত্ব বেড়ে গেছে, আমিও নাগাল পাচ্ছি না। কেউ 50 লক্ষ টাকা দিয়েছে, চাইলে আরো না। আর কত টাকা লাগবে বলুন, আর কত টাকা লাগবে? আপনার দিদিও টাকা গয়না সব নিয়ে গেছে। আমি একটা এফআইআর করছি। কাকিয়া? হ্যাঁ, তোর বাবার পারমিশন নিয়েই করছি, ভয় নেই। তোর মায়ের সাথেও কথা হয়ে গেছে। বাড়ির গয়নাগুলো গেলে কি করে হবে বল? টাকা গেলে যা। মেয়েদের তো গয়নাটাই খুব সাধের, তাই না? তুই একটা ভুল মেয়ের গলায় গয়না পরিয়েছি, তোর মা ঠিক সেই ভুলটাই করেছে। এখন যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে চাই। কোনো কথা বলা যাবে না, উনি তোমার সাথে কোনো কথা বলবে না। সংকল্প, খাবি? খাবেন মানে? ওনাকে তো খাবার আমি দিই। তুমি খাবার দেবে না। কে খাবার দেবে? সেই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। সংকল্প, খাবি? শুনুন, শুনুন, আমার কথাটা একবার শুনুন।